নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফে সবাইকে অনেক অনেক স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আজকে তোমাদের সাথে একটা সুন্দর রেসিপি নিয়ে চলে আসলাম, আর সেটা হলো সিমের বিচি আলু আর মাছের একটা রেসিপি। তো আশা করি এই রেসিপিটা কেউ কোনোদিনই খাওনি। তো আমি রেসিপিটা কীভাবে বানালাম এটা আজকে তোমাদেরকে দেখাবো। তো এটা বানানোর জন্য আমার প্রথমেই লাগবে এখানে সিমের বিচিটাকে আমি একটু ভেজে নেব। আর সেই সিমের বিচিটা হলো পেকে যাওয়ার পর শুকিয়ে রাখা যে সিমের বিচি, সেই বিচিটা এটা ওইভাবে শুকিয়ে রাখলে সারা বছরই খাওয়া যায়। তো এটা আমি এভাবে ভালো করে এখন ভেজে নেব। সিমের বিচিটাকে একটু ভালো করে ভেজে নিতে লাগবে। তো এভাবে বিচিটা আমি খুব সুন্দর করে ভেজে নেব। যে বিচিটা আমার এখানে ভাজা হয়ে গেছে, এই যে দেখো ভাজা হয়ে গেছে। এখন বিচির সেই খোসাটাকে ছাড়াতে লাগবে। তো সেটাকে ছাড়ানোর জন্য আমি একটা ব্যাগের মধ্যে বিচিটাকে এভাবে নিয়ে নিব, নিয়ে তারপরে ফ্লোরের মধ্যে এভাবে জোরে জোরে মারবো। তার ফলে কি হবে, খোসাটা খুব সুন্দর করে উঠে যাবে আর বিচিটাও মানে অর্ধেক হয়ে যাবে। এই যে দেখো এভাবে। তো এভাবে আমি এটাকে খুব সুন্দর করে ছাড়িয়ে নেব। খুব ইজিলি এটা হয়ে যায়, মানে খুব বেশি লাগে না, হালকাভাবে একটুখানি করলে এরকমভাবে এটা হয়ে যায়। এই যে দেখো আমার বিচিগুলি কীভাবে হয়ে গেছে, খোসাটা খুলে গেছে, পরিষ্কার হয়ে গেছে। তো বিচিটাকে আমি এখন ভালো করে পরিষ্কার করে নেব। এই যে দেখো বিচিটা কত সুন্দর হয়েছে, দেখো দেখে মনে হচ্ছে যেন বাদাম। বিচিটা এভাবে খেতেও খুবই ভালো লাগে, বাদামের মতোই লাগে। তো খুব সুন্দর করে এটাকে পরিষ্কার করে নিলাম। তো রান্নাটা করার জন্য আমার এখানে সিমের বিচির সাথে আলু লাগবে। তো আলুটাও আমি এখানে কেটে ধুয়ে নিলাম। এই যে দেখো একটু বড় বড় করে কাটলাম। তো আমি এখন এটাকে বিচি আর আলুটা একসাথে সিদ্ধ করে নেব। এটা নুন দিয়ে আমি এখন ভালো করে আলুটা আর সিমের বিচিটা সিদ্ধ করে নেব। তো আমার এখানে সিদ্ধ করা হয়ে গেছে। তো আলুর খোসাটাও আমি ছাড়িয়ে নিলাম আর সিমের বিচিটাকে আমি এখানে আলাদা করে রাখলাম। তো এখানে আমি এখন আলুটাকে ভেজে নেব। আর যে মাছ যে ভাজলাম, মাছের যে তেলটা ছিল না কড়াইয়ের মধ্যে, এই তেলের মধ্যে আমি এখন আলুটা ভেজে নেব। তো আলুটাকে এখন আমি একটু ভালো করে ভেজে নেব। তো এই রান্নাটা না খুবই মজা হয়েছিল খেতে, আমি ভাবলাম তাই তোমাদের সাথে শেয়ার করি। আমার মনে হয় না এই রান্নাটা এভাবে কেউ কোনোদিন খেয়েছো বলে। তো একবার এভাবে বানিয়ে খেয়ে দেখবে, খুবই ভালো লাগে। তো আমি এখানে আলুটাকে হলুদ দিয়ে দিলাম, কারণ এটা নুন দিয়ে সিদ্ধ করা আছে। ভালো করে এখানে ভেজে নিলাম। এই যে দেখো লাল লাল করে ভেজে নিলাম। তো আলুটা এখন আমি নামিয়ে নেব। সবজি দিয়ে তো আমরা মাছ সবসময় বানিয়ে খাই, বা এভাবে খালি পেঁয়াজ দিয়েও শুধু খালি ঝোল বানিয়ে খাই। কিন্তু এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো, এতটাই মজা হয় কি বলবো, না খেলে বুঝতে পারবে না। তো আমি এখানে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পেঁয়াজ তারপর তেজপাতা দিয়ে এটাকে ভালো করে ভেজে নিলাম। নেওয়ার পরে এখানে এখন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দেওয়ার পর এখানে একটুখানি হালকা করে ভেজে নেব, নিয়ে তারপরে বাকি মশলাগুলো দিয়ে দেব। এখানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরা ধনিয়ার গুঁড়ো দিয়ে আমি মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। তো মশলাটা আমি এখন ভালো করে একটু কষিয়ে নেব। তো মশলা আমার কষানো হয়ে গেছে। এখানে এখন আমি আলু দিয়ে দেব। আলুটা দিয়েও একটু ভালো করে কষিয়ে নেব। আলুটা দিয়ে এভাবে আরেকটুখানি কষিয়ে নেব। তো আলুটা দিয়েও আমার কষানো হয়ে গেছে। তো এখন সিমের বিচিটাও দিয়ে দেব। সিমের বিচিটা দিয়েও আমি এখানে আরেকটু নাড়াচাড়া করব। তো আমার এখানে কষানো হয়ে গেছে। তো আমি এখানে জল দিয়ে দিলাম, পরিমাণ মতো জল দিয়ে দিলাম। দিয়ে এটাকে আরেকটুখানি ভালো করে নাড়াচাড়া করলাম। এখন এটার মধ্যে একটু নুন দিয়ে দেব। নুনটা একটু বুঝে দিতে লাগবে, কারণ আমি যখন সিম আর আলু সিদ্ধ করেছিলাম তখনও ওটা নুন দিয়ে সিদ্ধ করেছিলাম। তো এখানে একটু পরিমাণ মতো নুনটা দিয়ে দেব।
তো ঝোলটা এখানে ফুটে গেছে, তো এখন মাছ দিয়ে দেব। তো মাছটা দিয়ে এভাবে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তো মেয়ের জন্য ভাজা মাছ রেখেছিলাম, তো আবার এটাও দিয়ে দিলাম, ভাজা মাছটাও দিয়ে দিলাম, কারণ মেয়ে ঝোলের মাছ থাকলে, তরকারি বানানো মাছ থাকলে ভাজা মাছটা খেতে চাই না। তো দিয়ে এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে রেখে দেব। তো এই যে দেখো রান্নাটা আমার প্রায় অনেকটাই হয়ে গেছে। তো এখানে একটু গরম মশলা দিয়ে দেবো এখন। যে দেখো ঝোলটা অনেকটাই কমে গেছে। তবে এভাবে একটু করে নাড়াচাড়া করে তারপর একটু ঢাকা দিয়ে রেখে দেব। যারা খাওনি একবার অবশ্যই এভাবে বানিয়ে খেয়ে দেখবে, খুবই ভালো লাগে খেতে। আমি অনেক দিন পরেই বানালাম আজকে মাছটা দেখে। আর মাছটা হচ্ছে রিটা মাছ। তো মাছটা দেখে মনে হলো যে মাছটা এভাবে রান্না করলে হয়তো ভালো লাগবে। যে কোনো বড় মাছ দিয়ে এভাবে সিমের বিচি দিয়ে রান্না করা যায়, ভালো লাগে খেতে। আমার রান্নাটা হয়ে গেছে, দেখো কতটা সুন্দর হয়েছে। তো আমি এখন এটা কড়ার থেকে নামিয়ে নেব। আর ঝোলটা দেখো একদম কমে গেছে। রান্নাটা দেখতে যতটা ভালো হয়েছে না, খেতেও ঠিক ততটাই ভালো হয়েছিল। যারা খাওনি তারা অবশ্যই একবার এভাবে বানিয়ে খেয়ে দেখবে, খুবই ভালো লাগে। মাছ তো অনেক রকমভাবে বানিয়ে সবাই খাও, আশা করি এভাবে কেউ কোনো দিন খাওনি, একবার বানিয়ে খেয়ে দেখো, খুবই ভালো লাগবে। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।